হ্যালো বন্ধুরা, যারা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদেরকে আবার অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এটাই মোদিজির নতুন ঘোষণা। তোমরা ভাবছো যে কেন আবার হচ্ছে অফলাইনে ফর্ম ফিল আপ করেছে, তাও কেন অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে? কারণ যারা অফলাইনে জমা দিয়েছো, তো কোথায় ব্লকে জমা দিচ্ছ, পঞ্চায়েতে জমা দিচ্ছ, তারা কি যে যারা পঞ্চায়েতের লোক কাজ করে, তারা কোনো কিছু কাজ ঠিক মতন করে নাই। শুধু পঞ্চায়েতে দেখো অনেক ফর্ম জমা হয়ে পড়ে আছে। যাতে সঠিকভাবে কাজটা সম্পূর্ণ হয় এবং সবাই টাকা পায় যারা পাওয়ার যোগ্য, যাতে অন্য কোনো ডুপ্লিকেট কোনো কিছু না হয়। অফলাইনে ফর্ম ফিল আপ করলে অনেক ডুপ্লিকেট হওয়ার চান্স আছে, তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তোমরা অন্নপূর্ণা যোজনার যে অনলাইনে ফর্ম ফিল আপ করছো, তো সেখানে তোমাদের কি কি ভুল হতে পারে, তো সেই ভুলগুলো তোমাদের আজকে দেখাবো এবং কী সব ভুল করা যাবে না, যাতে তোমাদের টাকা পাইতে অসুবিধা হবে, এবং সাথে সাথে তোমাদের দেখাবো যে কীভাবে ফর্ম ফিল আপ করা হয়। তো দুটোই আজকে তোমাদের তুলে ধরবো যে কি কি ভুল করা যাবে না। তো প্রথমে তোমাদের গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর তুমি অন্নপূর্ণা যোজনা পোর্টালে সার্চ করবে। সার্চ করার পর দেখো তোমাদের যে ওয়েবসাইটটা আসবে, দেখো ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্ট অফ স্কিম, এই ওয়েবসাইটটা আসে গেল। এই ওয়েবসাইটটায় তোমাকে এখন করে দেখো, এটা তোমাকে ক্লিক করতে হবে। তো যে ওয়েবসাইটটা ক্লিক করার পরে তোমাদের একটা পেজ চলে আসবে। দেখো এখানে পেজটা আসার পর তোমাদের দেখো নিচের দিয়ে স্ক্রল করবে। তো এখানে তোমার দেখো লেখা আছে ওয়েবসাইট। তো ওয়েবসাইটে যাওয়ার পর দেখো নিচে লেখা আছে, দেখো ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা যোজনা অফিসিয়াল পোর্টাল। তো এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের দেখো পেজটা ওপেন হয়ে গেল। তো পেজটা ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে কি দিয়ে আছে দেখো, সিটিজেন অ্যান্ড আছে ফ্যামিলি লগ ইন। এরপর দিয়ে আছে দেখো ডিপার্টমেন্ট আছে অফিস লগ ইন। তো এর মধ্যে আমরা আমাদের হচ্ছে সিটিজেন আছে, সিটিজেন লগ ইনে ক্লিক করতে হবে। তো অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করার পরে তোমাদের মেন পেজটা চলে আসলো। তো এখানে তোমাদের অনেক লোক যারা আছে দেখো অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, কিন্তু জানেন না যে আরও কি সব অসুবিধার জন্য তোমরা টাকা পাবে নি। তো সেইটা আজকে বলবো এখানে। দেখো এখানে তোমাদের অনলাইনে যারা ফর্ম ফিল আপ করছো তাদের হচ্ছে মেন হচ্ছে দুটো ক্রাইটেরিয়া আছে। দেখো যারা অনলাইনে ফর্ম ফিল আপ করছো তাদেরকে অ্যাকচুয়ালি দেখো আধার কার্ড লাগবে এবং আছে ভোটার কার্ড লাগবেই। আধার এবং ভোটার কার্ড না থাকলে তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে না। ঠিক আছে, এরপর দেখো লাস্ট নোটিশটা দেখো কি দেওয়া আছে। দেখো লাস্ট নোটিশটা দেওয়া আছে, দেখো তোমরা যারা 3/6/2026 হচ্ছে বা তার আগে ফর্ম ফিল আপ করেছে অনলাইনে, তাদেরকে আবার হচ্ছে রিসাবমিট করতে হবে বা নতুনভাবে ফর্ম ফিল আপ করতে হবে, না হলে তাদের টাকা ঢুকবে না। এই একটা হচ্ছে বড় ভুল। যারা আছে 3/6/2026 আগে ফর্ম ফিল আপ করেছো বা 3 তারিখের আগে যারা ফর্ম ফিল আপ করেছো, তাদেরকে ঘুরে আবার ফর্ম ফিল আপ করতে হবে, না হলে তোমাদের টাকা ঢুকবে না। বুঝতে পেরেছো? এরপর চলো দেখো লগ ইন করে দেখাচ্ছি যে কী করতে হবে। প্রথমে তোমার এখানে যাচ্ছ ডিস্ট্রিক্ট নেম যেটা আছে তোমাদের, সেই ডিস্ট্রিক্ট নেম তুমি এখান থেকে তুমি দেখে করে করে দেবে, ক্লিক করবে। বুঝতে পারছো যেটা ডিস্ট্রিক্ট নেম আছে। তারপর তোমাদের এখানে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা দিবে। মোবাইল নাম্বার দেওয়ার পর মোবাইল নাম্বার যে তোমাদের হেড অফ দ্য ফ্যামিলি আছে তার মোবাইল নাম্বার দেবে, কিন্তু এখানে যে মোবাইল নাম্বারটা তোমাদের জরুরি মানে সবসময় চালু থাকে, তো তুমি সেই মোবাইল নাম্বারটা এখানে দিবে। বাকি যে হেড অফ দ্য ফ্যামিলি যদি মোবাইল থাকে, যদি তার ফোনটা যদি সবসময় চালু না থাকে, তাহলে তার মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই। যে ফোনটা সবসময় চালু থাকবে সেই মোবাইল নাম্বারটা তুমি দিবে, কারণ এখানে তোমার কোনো মতে বাই চান্স ধরো ভেরিফিকেশন জন্য কল আসতে পারে। তো ওই জন্যে যে ফোনটা সবসময় চালু, তো সেই মোবাইল নাম্বারটা দিবে। দেওয়ার পর এখানে দেখো রিকোয়েস্ট ওটিপি আছে, এখানে ক্লিক করবে। বুঝতে পেরেছো? তো দেখো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর দেখো এখানে তোমাদের একটা ক্যাপচার কোড আসছে, যে ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটা ফিল আপ করবে। তো চলুন তাহলে আমি তোমাকে লগ ইন করে দেখাচ্ছি। তোমার এখানে ক্যাপচার কোডে আছে যে আছে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। এরপর দেখো সেকেন্ড পেজটা চলে আসলো। সেকেন্ড পেজটা আসার পর দেখো একটা তোমার মোবাইলে একটা ওটিপি যাবে। তো ওটিপি যেটা যাবে সেটা তুমি এখানে ওটিপিটা দিয়ে দেবে। তো ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পর এখানে ভেরিফাই এবং কন্টিনিউ আছে, সে ভেরিফাই এবং কন্টিনিউ ক্লিক করবে। এরপর দেখো তোমাদের পেজটা চলে আসলো। দেখো এখানে যে পেজটা আছে সেই পেজটা চলে আসলো। তো কি সব তুমি এখানে ভুল করবে না, দেখো তোমাদের দেখো প্রথম কি আছে, হেড অফ দ্য ফ্যামিলি। তার আগে দেখো এখানে ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ দিয়ে আছে। তো ইংলিশটা তুমি বাংলায় করে নেবে, তো তোমার দুটোই চলে আসবে, বেঙ্গলি এবং ইংলিশ দুটোই চলে আসলো। বুঝতে পেরেছো? তো প্রথমে কি হচ্ছে, পরিবারের প্রধানের নাম
আধার বা অফিসিয়াল আইডি অনুযায়ী যে তোমার পরিবারের প্রধান তার যে অফিসিয়াল আইডি বা ভোটার আধার কার্ড যে ভোটার কার্ড আছে তার সেটা যে নাম আছে সেই নামটা দিতে হবে। বুঝতে পেরেছো? নাম দেওয়ার পর এরপর তোমাদের এখানে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ অনুযায়ী তুমি এখানে দিয়ে দিলে কি ডেট অফ বার্থটা আছে, সেই ডেট অফ বার্থটা তুমি এখানে সিলেক্ট করে নেবে কি কি আছে, কত সালের জন্ম সেটা সিলেক্ট করার পর তোমাদের এখানে কি আছে লিঙ্গ কি আছে তোমার লিঙ্গ দেবে, পুরুষ থাকলে পুরুষ, এবং যদি কোনো ফ্যামিলিতে যদি হেড অফ দ্য ফ্যামিলি যদি মহিলা তাহলে মহিলা দেবে এখানে। এরপর ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরি দেখো এখানে ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরি ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আছে কি কি ক্যাটাগরি আছে দেখো, জেনারেল, এসসি এসটি ওবিসি যেটা আছে তুমি সেটা দিবে, ঠিক আছে। যে এরপর দেখো কন্ট্যাক্ট নম্বর আধার লিঙ্ক মোবাইল নাম্বার, যে কন্ট্যাক্ট লিঙ্ক আছে যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার আছে সেটা তোমাকে এখানে ফিল আপ করতে হবে। তোমাদের 10 সংখ্যার একটা মোবাইল নাম্বার তোমাকে এখানে ফিল আপ করতে হবে, বুঝতে পেরেছো? যেটা নাম্বার আছে সেই নাম্বারটা ফিল আপ করবে। ইয়ার উপর দেখো এখানে যদি তোমরা টোটাল নম্বর ফ্যামিলি মেম্বার মানে তোমাদের পরিবারের মোট সদস্য কজন আছে, তো সে পরিবারে কজন মেম্বার আছে সেই মেম্বারটা এখানে দিতে হবে। যদি 4 জন দাও তাহলে তুমি এখানে অ্যাড মেম্বার করবে, করলে তোমার এখানে দেখো 4 জন চলে আসবে, ঠিক আছে। তো আমার পরিবারে আমার 3 জন মেম্বার, তাই হচ্ছে 3 জন দিলাম। এরপর দেখো সেই প্রধান তোমার যদি হেড অফ দ্য ফ্যামিলি আছে সে কি হ্যান্ডিক্যাপ না, হ্যান্ডিক্যাপ না, তো এখানে নো দিবে। এরপর তোমাদের এখানে কি দিতে হবে, যে আধার নম্বরটা আছে আধার নম্বরটা এখানে দিতে হবে, আধার নম্বর যেটা আছে সেটা ঠিকভাবে দিতে হবে, ভুল করলে হবে না। আধার নাম্বারটা দেওয়ার পর দেখো এখানে আধার নাম্বারটা দেওয়ার পর এখানে আপলোড করতে হবে, যে আধার কার্ডটা আছে সেই আধার কার্ডের ডকুমেন্টসটা আপলোড করতে হবে। এবং দেখো জেপিজি, পিএনজি, পিডিএফ এবং জেপিজি সাইজ দেখো কিরকম দেওয়া আছে, ভোটের সাইজ 50 কেবি থেকে 200 কেবি দেওয়া আছে। তো এখানে তো দেখো এখানে আপলোড করলাম, আপলোড করার পর এখানে তোমার যে নিচে দেখো কি আছে, দেখো আপলোড করার পর পারমানেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা তোমাকে দিতে হবে। তো পারমানেন্ট অ্যাড্রেসটা যদি আধার কার্ড অনুযায়ী যে পারমানেন্ট অ্যাড্রেস আছে সে আধার কার্ড অনুযায়ী সে পারমানেন্ট অ্যাড্রেস তোমাকে এখানে লিখতে হবে। এরপর তোমার দেখো ডিস্ট্রিক্ট অলরেডি আগে থেকে চুজ করা আছে, তো ডিস্ট্রিক্ট আছে। এরপর আছে এরিয়া, তো এরিয়া টাইপ তোমার যদি হচ্ছে শহর হয় তো উরবান, আর হচ্ছে যদি গ্রাম হয় তাহলে হচ্ছে রুরাল। এরপর যে পিনকোড আছে সেই পিনকোড তোমাদের এখানে অ্যাড করে দিতে হবে, যে পিনকোড আছে পিনকোড দেওয়ার পর এবার পোস্ট অফিস যে আছে দেখো, পোস্ট অফিস যেটা আছে সেই পোস্ট অফিস তোমাকে এখানে দিতে হবে। এরপর তোমার দেখো পুলিশ স্টেশন যেটা আছে সেটা তোমাদের এখানে দিতে হবে। এরপর ব্লক, ব্লক যেটা আছে সে তোমাকে এখানে লিখতে হবে। এরপর তোমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সে গ্রাম পঞ্চায়েতটা তোমার এখানে দিলে হয়ে গেল। এরপর তোমাদের এখানে কি ভোটের নাম্বার লাগবে, যে ভোটের কার্ড আছে সেটা নাম্বার লাগবে। দেখো সব কিছু ফিল আপ করে দিয়েছি, ফিল আপ করার পর তোমার এখানে যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ড নাম্বারটা লাগবে। ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে তোমাদের কি আছে সেই অ্যাসেম্বলিটি লাগবে, দেখো অ্যাসেম্বলি নাম্বার এবং পার্ট নম্বর যেটা আছে সেই পার্ট নম্বরটা লাগবে তোমাদের এখানে। হয়ে গেল। দেখো আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, কিন্তু বেসিক ফর্ম ফিল আপ এগুলো তোমাকে ঠিকভাবে লিখতে হবে। তো দেখো বন্ধুরা, তো এখানে আমি আমার হেড অফ দ্য ফ্যামিলি আছে আমাদের ফ্যামিলি, তারা হচ্ছে ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দিয়েছি। নাম্বারটা দেওয়ার পর তারা হচ্ছে যে ভোটার কার্ডের ফটো আছে সেটা তোমার এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর তোমাকে এখানে নেক্সট পে ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর দেখো তোমাদের রেশন কার্ড এবং ফুড সাবসাইড চলে আসলে। দেখো আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ থাকে হ্যাঁ হ্যাঁ দেবে, আচ্ছা থাকলে হ্যাঁ দেবে। এরপর তোমাদের কি কার্ডটার কি আছে দেখো, কি কি ধরন আছে, পিএইচএইচ আছে না এসপিএইচএইচ না আর কে এস ওয়াই 1 আছে, যেটা আছে তুমি সেটা দেবে। দেওয়ার পর তোমাদের এখানে দেখো তো ফ্যামিলির যে রেশন কার্ড আছে তো রেশন কার্ড তুমি এখানে নাম্বারটা দিয়ে দিবে। নাম্বারটা দেওয়ার পর তোমাকে নেক্সট পে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো কি আসলো, তোমাদের কি তিনটা বা তিনটি পাকা বাড়ি তার বেশি পাকা বাড়ি আছে, যদি না থাকে তো ইয়েস, আর না থাকলে না নেই। তোমার কি নিজস্ব জমি আছে, যদি জমি থাকে তাহলে হ্যাঁ দিবে। তো জমির যে কত পরিমাণ জমি আছে তোমার ফ্যামিলিতে, কত পরিমাণ জমি আছে সেই জমির কতটা আছে সে এতটা লিখতে হবে। তোমাদের এখানে কোনো কিছু চাইনি, যে ভূমি রেকর্ড মেকর্ড কিছু লাগবে না, ঠিক আছে। শুধু কতটা জমি আছে সেটা দিয়ে দিবে, আর না থাকলে না দেবে, নোতে ক্লিক করে দেবে। এরপর
তোমার ফ্যামিলিতে কোনো হচ্ছে গাড়ি জিপ বা ট্রাক্টর আছে, যদি থাকে তো ইয়েস করবে, আর না থাকলে নো করবে। যদি থাকে তো ইয়েস করলে তোমার সেই যানবাহনের তোমার হচ্ছে সেই নম্বরটা কত আছে সেই নম্বরটা এখানে দিতে হবে। যদি না থাকে তো না দিয়ে দিবে। এরপর হেলথ ইন্স্যুরেন্স যদি কারো থাকে, যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে তো ইয়েস করবে, আর হেলথ ইন্স্যুরেন্স না থাকলে নো করবে। যদি ইয়েস হয় তাহলে তোমার কোন সা হেলথ ইন্স্যুরেন্স আছে, তো গভর্নমেন্ট না প্রাইভেট সেটা দিতে হবে। আর যদি না থাকে তাহলে তুমি এখানে নো দিয়ে দিবে। নো দেওয়ার পর তোমাদের এখানে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পর তোমাদের চলে আসলো আপনি কি আয়কর বা হচ্ছে পেশাগত পেশাদান করেন, আপনি কি ট্যাক্স পে করে, যদি হ্যাঁ করে থাকে তো হ্যাঁ দিবে, আর না থাকলে হচ্ছে না দিবে। না করেন তো না দিলাম। আপনার কি প্যান কার্ড আছে, যদি থাকে তো ইয়েস দিবে, আর যদি না থাকে তো নো দিবে। এবং যদি থাকে তাহলে ইয়েস দিলে তোমার এখানে প্যান কার্ড নম্বর যেটা সে প্যান কার্ড নম্বরটা দিতে হবে, না থাকলে নো দিবে। ঠিক আছে। এরপর দেখো মোট বার্ষিক পারিবারিক আয় কত, যে তোমার মোট বার্ষিক পারিবারিক আয় কত। তো একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বার্ষিক আয় হচ্ছে 60,000। এরপর দেখো তোমার যে হেড অফ দ্য ফ্যামিলি আছে সে কি কোনো কাজ করে, দেখো সে গভর্নমেন্ট সেক্টর কাজ করে, বা হচ্ছে সেলফ এমপ্লয় কোনো বিজনেস বা প্রপার্টি আছে, বা প্রাইভেট সেক্টরে কাজ করে, পার্ট টাইম জব করে, আদার্স ইয়া আছে আনএমপ্লয়। তো সে যে কাজ করে সেটা দেখো, কেউ বা ফার্মার, যদি ফার্মার আছে ফার্মার দিবে। ঠিক আছে। কারো যদি জমি থাকে তো জমি থাকলে সে কি কাজ করে, হচ্ছে ফার্মার কাজ করে, হেড অফ দ্য ফ্যামিলি। এরপর যদি হেড অফ দ্য ফ্যামিলি বয়স্ক হয়ে থাকে তাহলে কি সে কোনো কাজ করে না, তখন আনএমপ্লয় দিয়ে দিবে। ঠিক আছে। যদি সে কোনো কাজের জমি থাকে তো সে কি করবে, কিছু যদি বয়স্ক না এবং জমি আছে তাহলে সে কি কিসে টিক চিহ্ন দিতে হবে, ফার্মার টিক চিহ্ন দিতে হবে। বুঝতে পেরেছো? তো এখানে সে হচ্ছে আনএমপ্লয়, তো আনএমপ্লয় টিক চিহ্ন দিলাম। এরপর দেখো হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখো সর্বোচ্চ শিক্ষার যোগ্যতা তোমার হেড অফ দ্য ফ্যামিলি করছে কতদূর পড়াশোনা করেছে। সে যতদূর পড়াশোনা করেছে সেই পড়াশোনাটা তোমাকে দিতে হবে। এখানে দেখো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন আছে, ডক্টরেট যেটা আছে সেটা দিবে। তো সে কি করেছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিলাম। আছে আপনি কি কোনো আছে সাংবিধানিক পদ, মন্ত্রী সংস্থা, বিধায়ক, শহরে স্থায়ী সংস্থা, পঞ্চায়েতে স্থায়ী সংস্থার প্রধানে হচ্ছে বর্তমানে হচ্ছে পদাধিকারী, না সে কোনো হচ্ছে মন্ত্রী সভাপতি বা নেই, তো না দিলাম। তো আপনি কি সরকারি পেনশনভোগী, না সে সরকারি পেনশনভোগী না। তো হচ্ছে আপনি কি জিএসটির অধীনে নিবন্ধিত, না সে জিএসটির অধীনে নিবন্ধিত নেই। তো এরপর তোমার নেক্সট ক্লিক করবে। নেক্সট ক্লিক করার পর দেখো আপনি কি সিএ আবেদন স্থিতি, না সে নট অ্যাপ্লিকেবল। কাজ কে যদি সে অন্য দেশ থেকে এদেশে আসে তাহলে সে অ্যাপ্লাই করবে। সে তো যারা ভিডিও দেখছে তারা বেশিরভাগই আমাদের দেশে, তো হচ্ছে এখানে নট অ্যাপ্লিকেবল দিবে। তো এসআইআর 2026-এর যে অবস্থা কি আছে, এসআইআর হচ্ছে 2026-এ কারো কিছু প্রবলেম হয়েছে, না প্রবলেম হলে তো হচ্ছে নট অ্যাপ্লিকেবল আছে নট অ্যাপ্লিকেবল দেওয়ার পরে তুমি এখানে নেক্সটে ক্লিক করবে। নেক্সট ক্লিক করার পর দেখো তো তোমাদের এখানে ম্যান একটা আছে, দেখো মেন পয়েন্ট লেখা আছে, দেখো সরকারি প্রকল্পে এসে সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে। আপনি কি যে প্রধান থাকে সে কি সরকারি, আপনার বাড়িতে যে প্রধান, যে হেড অফ দ্য ফ্যামিলি, সে কি সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে। যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, না পেয়ে থাকলে নো দিবে। যদি পেয়ে থাকলে ইয়েস তাহলে ইয়েস দিবে, আর না পেয়ে থাকলে যেখানে কি করবে, নো দিবে। ঠিক আছে। যদি পেয়ে থাকো, ধরো কেউ ধরো হচ্ছে কৃষক বন্ধু পায় বা পিএম কিষাণ পায়, তারা যদি ইয়েস দিবে। ইয়েস দেওয়ার পর দেখো এখানে তোমাদের কি একটা চিহ্ন আছে, দেখো ধরো তোমাদের যে কেউ হচ্ছে স্কিমের নাম, যে স্কিম আছে সেই স্কিমের নাম দিতে হবে, যে কিসে সে টাকা পায় হেড অফ দ্য ফ্যামিলি। যদি হেড অফ দ্য ফ্যামিলি সে টাকা পায় তাহলে এখানে অ্যাড করলে, অ্যাড করার পর দেখো এখানে তোমাকে সেই পেনশনটা অ্যাড করতে হবে, যে যে প্রকল্পের মাধ্যমে সে টাকা পাচ্ছে সে এটা অ্যাড করতে হবে। দেখো ওল্ড এজ পেনশন দেওয়া আছে, লক্ষ্মীর ভান্ডার দেওয়া আছে, পিএম কিষাণ পায়, যেটা যেটা পায় ধরো এখানে কোনো একটা পেনশন পাচ্ছে, তো ও ওল্ড এজের পেনশনটা পাচ্ছে, তো এটা যদি পেনশন দিলাম। এখানে একটা সবাই অনেক কিছু জিনিস ভুল করছে, দেখো এখানে মেন বিষয়টা আছে, মেন বিষয়টা যে কারণে তোমরা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করলে তোমার টাকা ধরো আগেরটা বন্ধ হয়ে যেতে পারে। যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার যদি পেনশনের যদি টাকা পায়, তো তার এখানে দেখো একটা মেন বিষয়টা দেখো, অপ আউট করতে চান, যদি এখানে ইয়েস লিখে দেওয়া হয় তাহলে যে আপনার ফ্যামিলিতে যে হেড অফ দ্য ফ্যামিলি আছে সে যদি ওল্ড এজ পেনশনের টাকা পায় ডিবিটির মাধ্যমে, সে যদি এটা ইয়েস করে দেয় তাহলে তার সে আর টাকাটা হচ্ছে পাবেনি, সে টাকাটা তার হচ্ছে বন্ধ হয়ে যাবে। আর যদি সে নো করে থাকে তাহলে সে টাকাটা পাতে থাকবে।
তো সবাই কিন্তু একটু ভালো করে বুঝে নাও। ধরো কেউ যদি পিএম কিষাণ পায়, ধরো পিএম কিষাণ যদি কেউ এখানে পায়, পিএম কিষাণ যদি কেউ পাচ্ছে, তো পিএম কিষাণ স্কিমের নাম আমাদেরকে এখানে লাস্টে একটু ভালো করে বুঝিয়ে দিই। তো ধরো কেউ এখানে পিএম কিষাণ পাচ্ছে, ধরো পিএম কিষাণ স্কিমের টাকা পাচ্ছে ডিবিটির মাধ্যমে। তো যদি এখানে দেখো অপ্ট আউট করতে চান, যদি পিএম কিষাণটা আপনি বন্ধ করতে চান, তাহলে তুমি এখানে ইয়েস লিখবে, তাহলে তারপর থেকে তোমাকে আর পিএম কিষাণটা পাবেনি। এরপর যদি এখান থেকে নো করা হয়, তাহলে যে যেমন পাচ্ছ সেরকম পাতে থাকবে পিএম কিষাণটা, ঠিক আছে? তো এই জিনিসটার জন্য অনেকজনের ভুল হতে পারে। তো এইখানে ফর্ম ফিল আপ করছো যারা অনলাইন, তারা একটু ভালো করে এখানে দেখে নেবে, ঠিক আছে? যদি ইয়েস করে থাকেন, ধরো কেউ যদি এখানে ওল্ড এজের পেনশন টাকা পাচ্ছে, যে হেড অফ দ্য ফ্যামিলি, সে যদি এখানে ইয়েস করে থাকে, তাহলে তো পরের মাস থেকে সে টাকাটা পাওয়া বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর যদি নো করে থাকে, তাহলে সেই টাকাটাতে অবশ্যই সে পাতে থাকবে। বুঝতে পেরেছো? এরপর দেখো তোমাদের যে মেম্বার টু, যে মেম্বার টু আছে, সেই মেম্বার টু এর এখানে দেখো সে এখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো মেম্বার টাইপ, সে অ্যাডাল্ট, অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক না শিশু। 18 বছরের নিচে হলে সে শিশু হবে, আর অ্যাডাল্ট হলে 18 বছরের উপরে। তো সেইখানে তার কি আছে দেখো, প্রথম দেওয়া আছে দেখো নেম অফ, নেম, যে আধার কার্ড অনুযায়ী যে নেম আছে সেই নেমটা তোমাকে এখানে দিতে হবে। দেওয়ার পর তোমার এখানে দেখো যে হেড অফ দ্য ফ্যামিলি আছে, তার সাথে কি রিলেশন কি আছে দেখো, সেই রিলেশন কি আছে দেখো, ফাদার্স, মাদার্স, স্বামী স্ত্রী, যে রিলেশন আছে সেই রিলেশনটা এখানে দিবে। এরপর ডেট অফ বার্থ আছে যেটা আছে, ডেট অফ বার্থটা এখানে তোমাকে দিতে হবে আধার কার্ড অনুযায়ী। এরপর সে তার লিঙ্গ কি, সে মহিলা। এরপর ক্যাটাগরি, সে এসসি এসটি নাকি। ধরো তোমার প্রধান যে হেড অফ দ্য ফ্যামিলি আছে, সে হচ্ছে যদি ওবিসি থাকে বা জেনারেল থাকে, তাহলে সে তার যে স্ত্রী হচ্ছে জেনারেল হবে, সে ওবিসি থাকলে তো সে ওবিসি, ঠিক আছে? বুঝতে পেরেছো? এরপর আছে আধার, আধার নম্বর, যে হচ্ছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। এরপর সে কি হ্যান্ডিক্যাপ না, সে হ্যান্ডিক্যাপ না, তো না দিবে। না দেওয়ার পর দেখো এখানে আধার নম্বর, আধার নম্বর দেওয়া আছে দেখো, আধার নম্বর, আধার নম্বরটা তুমি দিবে। আধার নম্বর দেওয়ার পর তোমাকে এখানে, তো দেখো বন্ধুরা এখানে আমি আধার নম্বরটা দিয়ে দিচ্ছি। আধার নম্বরটা দেওয়ার পর তোমাকে এখানে আধার, যে আধারের যে ডকুমেন্টসটা আছে তোমাকে সেটা এখানে আপলোড করতে হবে। দেখো এখানে আধার নাম্বারটা আপলোড করে দিয়েছি। এরপর দেখো তোমার এখানে ভোটার কার্ড আছে, যে ভোটার কার্ড আছে নাম্বারটা আছে, ভোটার কার্ড নাম্বারটা লিখবে। এরপর যেটা তোমাদের আছে ভোটার কার্ড নম্বর লেখার পর এখানে তোমাকে কি করতে হবে, যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডটা তোমাকে এখানে আপলোড করতে হবে। ভোটার কার্ডটা তোমার এখানে দেখো আপলোড হওয়ার পর তোমাদের যে অ্যাসেম্বলি নাম্বার আছে, অ্যাসেম্বলি তোমার দিতে হবে এখানে, যে অ্যাসেম্বলিটা আছে। এরপর তোমার যে পার্ট নম্বর আছে সেই পার্ট নম্বরটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে তোমাকে নেক্সট পে ক্লিক করতে হবে। বুঝতে পেরেছো? নেক্সট পে ক্লিক করার পর দেখো স্বাস্থ্য বিমা আছে কি না আছে, স্বাস্থ্য বিমা নেই তো নো, স্বাস্থ্য বিমা থাকলে ইয়েস, না থাকলে নো, নো দিয়ে দিলে। বুঝতে পেরেছো? এরপর দেখো সে কি কোনো হচ্ছে প্রফেসর ট্যাক্স পে করে না, সে ট্যাক্স পে করে না, তার কি প্যান কার্ড আছে, যদি থাকে তো ইয়েস করবে, তো প্যান নাম্বারটা দিতে হবে। আর যদি না থাকে তো নো করে দাও। এরপর সে কি কোনো কাজ করে, যে গভর্নমেন্ট স্কিম বা প্রাইভেট ইয়েতে, বা কোনো সেলফ এমপ্লয় বা পার্ট টাইম জব করে বা কিছু ইয়ে করে না, সে আনএমপ্লয়েড, তার আনএমপ্লয়েড তার। তারপর দেওয়া আছে দেখো হাইস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, যে যে সদস্য নম্বর 1, তার হচ্ছে কত হয়েছে যোগ্যতা হচ্ছে, সে 10 ক্লাস, তো 10 দিলে। এরপর কি সে কোনো পদ, মন্ত্রী বা সংস্থা আছে আছে পঞ্চায়েতের না আছে নেই, তো সে কি সরকারি পেনশনভোগী, সে না সরকারি পেনশনভোগী না, সে কি জিএসটি অধীনে আছে না, জিএসটি অধীনে নেই। নাতে ক্লিক করার পর এখানে নেক্সট পে ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পর দেখো সিএএস অ্যাপ্লিকেবল আছে, নট অ্যাপ্লিকেবল আছে, এবং স্যারের নাম সে কোনো প্রবলেম ছিল না, সে কোনো মামলাটি হচ্ছে বিচারাধীন হয়নি, তো এখানে নট অ্যাপ্লিকেবল দিবে। তারপর তোমার হচ্ছে এখানে নেক্সট ক্লিক করবে। নেক্সট ক্লিক করার পর দেখো এখানে মেন বিষয় দেখো, মেনটা যে তোমার আছে দেখো এখানে অ্যাপ্লাইং ফর আছে অন্নপূর্ণা যোজনা। আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন? যদি হ্যাঁ থাকে তো এখানে ইয়েস দিবে, হ্যাঁ আই এম অ্যাপ্লাই। আর যদি অ্যাপ্লাই করছো তো অ্যাপ্লাইয়ের জন্য দিবে। আর যদি কেউ যদি না করে থাকে তো না আমি করি নাই, নো আই এম নট, বা না আমি নাই। তো সেটা বুঝতে পেরেছ? তো এখানে আপনি কি হচ্ছে অ্যাপ্লাই করছো তো অ্যাপ্লাই করবে, এখানে দিবে। কারণ হচ্ছে এই ভুলটার জন্য অনেক লোক টাকা পাচ্ছে না, ঠিক আছে? তো এইটা তুমি ভালো করে দেখবে, ইয়েস হ্যাঁ আমি আবেদন করছি। তো যে তোমার হেড অফ দ্য ফ্যামিলি থাকবে, তার যদি স্ত্রী থাকে, বা যে হচ্ছে অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করবে, তার এখানে তো ইয়েস দিতে হবে, ঠিক আছে? যেমন এখানে আছে আমাদের হচ্ছে মেম্বার টু, সে হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আছে ইয়ে করবে, অ্যাপ্লাই করবে, তো সে অন্নপূর্ণা দিলাম। সে কোনো সরকার ডিবিটির মাধ্যমে টাকা পাচ্ছে, যদি পায় তো ইয়েস করবে, না পারলে নো করবে। যদি ইয়েস করে তাহলে তোমাকে কিন্তু সেই স্কিমের নাম কি আছে সেই স্কিমের নামটা দিতে হবে, যে কিসে সে পাচ্ছে। যেমন এখানে দেওয়া আছে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার তাদের লক্ষ্মীর ভান্ডার দিবে। লক্ষ্মীর ভান্ডার কিন্তু ডিবিটির মাধ্যমে আসে নাই, ডিবিটির মাধ্যমে আছে তোমার পিএম কিষাণ আসছে। আর সে যদি কোনো হচ্ছে গভর্নমেন্ট সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে ডিবিটির মাধ্যমে, তাহলে ইয়েস দিবে, না পারলে না, সে পায়নি তো নো দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? এরপর তোমার এখানে হয়ে গেল।
এরপর 3 নম্বর যে আমাদের আছে ফ্যামিলিতে, তো তার নাম্বার অ্যাড করবো। 3 নম্বর আছে কি আছে, সে শিশু হলে শিশু দিবে, ঠিক আছে। শিশু হলে চাইল্ড, দেখো তার আছে আধার নম্বর দিতে হবে, তার আছে হেড অফ দ্য ফ্যামিলি, তার রিলেশন কি হবে, সে হচ্ছে ছেলে হলে ছেলে দিবে। এরপর তার ডেট অফ বার্থ যেটা সেটা দিবে, তার হচ্ছে কি লিঙ্গ, সে মেন না পুরুষ, পুরুষ না মহিলা সেটা দিবে। তার হচ্ছে কি সে এসসি এসটি না ওবিসি যেটা আছে তোমার সেটা দিবে। তারপর সে কি হ্যান্ডিক্যাপ না থাকলে না দিবে। তো আধার নাম্বারটা দিয়ে দেবে, বুঝতে পারছো। আধার কার্ড দেখো তার হচ্ছে চিলড্রেন, মানে তার 18 বছর হয়নি বা আছে ছোট আছে, যদি 5 বছরের উপরে হয়ে যায়, তা অটোমেটিক এখানে আছে স্টার চিহ্ন চলে আসবে। দিয়েছিল মানে শিশুটা প্রথমে কি ছিল, এখানে স্টার মার্ক ছিল না, আধার কার্ডে তোমার স্টার মার্ক ছিল না, কারণ সে 5 বছরের নিচে থাকলে স্টার মার্ক থাকবে না, যদি 5 বছরের উপরে হয়ে যায়, তাহলে অটোমেটিক তার এখানে স্টার চিহ্ন চলে আসবে, বুঝতে পেরেছো। তো এখানে তার আধার নাম্বারটা যেটা, তোমাকে আধার নাম্বারটা ফিল আপ করে দিতে হবে। নাম্বারটা দেওয়ার পর এখানে তোমাকে আপলোড করতে হবে, যে ফাইলটা আছে সেই ফাইলটা আধার কার্ডে আপলোড করতে হবে। আধার নাম্বারটা লিখে দিয়েছে, আধার নাম্বারটা লেখার পর তোমার ডকুমেন্টসটা আপলোড করতে হবে। আপলোড করার পর তোমাকে নেক্সট পে ক্লিক করতে হবে। নেক্সট ডে এজ মোস্ট বি, দেখো 18 বছরের নিচে হলে সে চিলড্রেন, কিন্তু সে 18 বছরের উপরে যেত, তো সেকে অ্যাডাল্ট করতে হবে। আছে সে ভোটার কার্ড নাম্বারটা এখানে দেওয়ার পর তোমাকে ফটো লাগবে, ফটোটা আপলোড করার পর তোমাকে যে এখানে অ্যাসেম্বলি নাম্বার, সেই অ্যাসেম্বলি নাম্বারটা দিতে হবে। এখানে অ্যাসেম্বলি নেওয়ার নাম্বার দেওয়ার পর তোমাদের এখানে পার্ট নাম্বার দিতে হবে, যে ভোটার। তো দেখো বন্ধুরা, এখানে আমি ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। ভোটার কার্ড নাম্বারটা দেওয়ার পর তোমাকে এখানে আপলোড করতে হবে, যে তোমার জেপিজি সাইজে বা সাইজ দেখো 50 কেবি থেকে 200 কেবির মধ্যে তোমাকে আপলোড করতে হবে। তো চলো বন্ধুরা, এখানে আমি আপলোড করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আপলোড হয়ে গেছে দুটো আমাদের। আপলোড হয়ে যাওয়ার পর এখানে নেক্সট পে ক্লিক করবো। নেক্সট ক্লিক করার পর দেখো আপনার কি হেলথ ইন্স্যুরেন্স আছে, যদি থাকে তাহলে হেলথ ইন্স্যুরেন্স তাহলে দিবি, আর যদি না থাকে তাহলে না দেওয়ার দরকার নেই, বুঝতে পেরেছো। তো নেই তো না দিলাম। এরপর দেখো সে কি হচ্ছে ট্যাক্স পে করে, যদি ট্যাক্স পে করে তাহলে হচ্ছে হ্যাঁ দিবে, আর যদি না ট্যাক্স পে করে তাহলে নো দিবে। না ট্যাক্স পে নেই, করেনি। তার কিছু প্যান কার্ড থাকে, যদি প্যান কার্ড থাকে তো ইয়েস দিবে, তাহলে তোমাকে এখানে প্যান নাম্বারটা দিতে হবে, যে প্যান নাম্বারটা আছে কিনে, প্যান কার্ড নম্বরের নাম্বারটা দিতে হবে। আর যদি না থাকে তো না দিয়ে দিবে। এরপর সে কি কোনো গভর্নমেন্ট সেক্টর কাজ করে বা যে কোনো প্রাইভেট সেক্টরে কাজ করে, না হচ্ছে পার্ট টাইমে কাজ করে, আদার্স কিছু কাজ করে, কোনো বিজনেস আছে বা সে কিষান আছে বা আনএমপ্লয়, সে আনএমপ্লয় তো আনএমপ্লয়মেন্ট দেবে, বা কিছু কাজ করলে সে কাজ অপশানটা দিবে। তো তোমরা ভাবো যে উল্টা পাল্টা দিয়ে দেবো, তো তা করলে হবে নি। সে যদি কৃষক হয় তাহলে কৃষক দিবে, সে কোনো ছোটো মোটো কাজ করে তাহলে সেটা তুমি দিবে অবশ্যই। তার এডুকেশন কি আছে সেই এডুকেশনটা তুমি এখানে দিতে হবে। তার হচ্ছে যে কতদূর পড়াশোনা করছে সেই পড়াশোনাটা তুমি এখানে দিবে, বুঝতে পেরেছো। যদি 10-12 যেটা থাকে সেটা তুমি এখানে দিতে হবে। দেওয়ার পর তোমাকে দেখো সেখানে পদ মন্ত্রী সংস্থা আছে না নেই, তো না। সে কোনো আছে সরকারি পেনশন না নেই, সে কোনো জিএসটির অধীন আছে নিবন্ধন আছে না নেই। এরপর তোমাকে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পর দেখো সে সিএ অ্যাপ্লিকেট নট অ্যাপ্লিকেট আছে, সে এসআইআর 2026-এর বাদ দেওয়া হয়েছে থাকে, তাহলে মামলাটি বিচারাধীন না, সে নট অ্যাপ্লিকেট, কোনো বিচারাধীন নেই। তো তারপর নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর দেখো সে কি কোনো গভর্নমেন্টের সাহায্যে বা গভর্নমেন্টের সুবিধা পাচ্ছে ডিবিটির মাধ্যমে, না পায়নি। আর যদি পেয়ে থাকে তো ইয়েস দিবে, না পেতে গেলে নো দিবে, বুঝতে পেরেছো। এরপর সেভ, সেভ করে ইয়ে করে সেভটা। সব থেকে প্রথম তুমি এই জিনিসটা ভালো করে লক্ষ্য করবে, দেখো যে ডিবিটির মাধ্যমে কোনো সুবিধা পাচ্ছে, যদি ইয়েস লিখে থাকেন তাহলে এইখানে যে তোমাদের আছে মেন অপ্ট আউট করতে চান কি না, এই জিনিসটা তুমি ভালো করে দেখবে, না হলে তোমাদের টাকা যেটা আগে পাতে সেটা তোমাদের বন্ধ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো সব কিছুটা। তো মেন বিষয়টা যে দেখো, তুমি যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে ডিবির মাধ্যমে, যদি পেয়ে থাকো তাহলে ইয়েস দিবে, আর না পেতে গেলে নো দিবে, বুঝতে পেরেছো। যদি পেয়ে থাকো ইয়েস লেখো, যদি বাই চান্স তুমি কোনো কারণে পেয়ে থাকো তো ইয়েস দিবে। ইয়েস লেখার পর যে ম্যান আছে তোমার এই প্রকল্পের নামটা বা অপডেটে উল্লেখ করো, সেটা তোমাকে ঠিক করে দিতে হবে। যদি তুমি পেয়ে থাকো পিএম কিষাণ বা কৃষক বন্ধু পেয়ে থাকো কিছু, তো দিবে এখানে। দেওয়ার পর তুমি হচ্ছে অপ্ট আউট করতে চান কি না, যদি নো লেখো তাহলে তুমি টাকাটা পাচ্ছ। ধরো কোনো একটা স্কিমে তুমি টাকা পাচ্ছ, ধরো ওল্ড পেনশনে তুমি টাকা পেতো, টাকা পাচ্ছ অল পেনশনে, ঠিক আছে। যদি তুমি এটা নো লেখো তাহলে তুমি টাকাটা পেতে থাকবে। যদি তুমি এটা ইয়েস দাও, মানে অপ আউট করতে চান কিনা, যদি তুমি ধরো এই টাকাটা যেটা পাতে সুবিধা সেটা এখন বন্ধ করতে চাও, তাহলে যদি বন্ধ করতে চাও তাহলে তুমি এখানে ইয়েস করতে হবে, আর যদি না করতে চাও তাহলে নো করতে হবে, বুঝতে পেরেছো। করে আমার ভিডিওটা সবাই বুঝতে পেরেছো যে এই সব ভুলগুলো করা যাবে না। এই ভুলগুলো করলে তুমি টাকা পাতে তোমাদের প্রচুর অসুবিধা হবে বা টাকা পাবে নি অন্নপূর্ণা যোজনা। তো আশা করি এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।